সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন। চট্টগ্রামের ছোট্ট জোবরা নামক গ্রামে যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা এসে থেমেছে সরকার প্রধানের চেয়ারে। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং নাটকের জন্য পুরস্কারও জেতেন। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান ডক্টর ইউনুস। 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে। বাংলাদেশে তখন দুর্ভিক্ষ। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। We wanted to open the door of the banks to provide the financial service to the poorest people. ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর 40টির বেশি দেশ ও 130টির বেশি প্রতিষ্ঠান গ্রহণ করেছে। পৃথিবীর 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। 24টি দেশের বিশ্ববিদ্যালয় থেকে তিনি 60টির মতো সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। সম্মাননা রয়েছে 130টির বেশি। কানাডা ও জাপানে পাঠ্যপুস্তক ডক্টর ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।